বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য যে ১,০০০ টাকা পেমেন্ট করতে হয়, সেই ১,০০০ টাকা পেমেন্ট আপনারা অনলাইন থেকে কিভাবে করবেন এবং আপনারা প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য যে রিকোয়েস্ট আপনাকে সেন্ড করতে হয়, তো পেমেন্ট করার পর সেই রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পেমেন্ট থেকে নিয়ে শুরু করে রিকোয়েস্ট পাঠানো এবং প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে পেমেন্ট সেটা করতে পারবেন এবং প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্কের যে প্রসেস সেটাও কিন্তু আপনি খুব সহজেই আপনি করে নিতে পারবেন। তো যাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই এই ১,০০০ টাকা পেমেন্ট করে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেবেন, তা না ছাড়া কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি সর্বপ্রথম আপনি মোবাইলে একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর সেখানে টাইপ দিবেন ইনকাম ট্যাক্স। দেখতে পাচ্ছেন এখানে ইনকাম ট্যাক্স লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ফার্স্ট যে অপশনটি আপনি এখানে শো দেখতে পাচ্ছেন এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম, তো এই অপশনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন ই ফিলিং পোর্টালটা ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে কুইক লিঙ্কস একটা অপশন পাবেন, এখানে তার নিচে লিঙ্ক আধার স্ট্যাটাস একটা অপশন পাবেন এবং লিঙ্ক আধার একটা অপশন পাবেন। তো আমি লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ফার্স্ট ক্লিক করব প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য। তো আমি এখানে প্যান লিঙ্ক আধার স্ট্যাটাস পেজ ওপেন হবে। এখানে প্যান নাম্বারটা আপনার এখানে বসাতে হবে, প্যান নাম্বার বসাবো এবং আধার কার্ড নাম্বারটা এখানে বসাবো। বসানোর পর প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা স্ট্যাটাসটা আমি চেক করে নেব। এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক দেবো। প্যান নাম্বার আধার নাম্বার বসানোর পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এখানে প্যান নট লিঙ্কেড উইথ আধার, প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক নেই। তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য লিঙ্ক আধার যে ব্লু কালার একটা লেখা শো হচ্ছে, এই লেখাটির উপর ক্লিক দিলেই প্যান আধার লিঙ্কের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে ডাইরেক্টলি। তো লিঙ্ক আধার এর ওপরে আমি ক্লিক দেব। লিঙ্ক আধারের উপরে ক্লিক দিলেই প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যে পেজ দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আধার, এই পেজটি ওপেন হয়ে চলে এসছে। তো এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার প্যান নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং আধার নাম্বার এন্ট্রি করতে হবে। উপরের দিকে একটা লেখা দেখতে পাবেন এখানে ১,০০০ টাকা থ্রু ই পে ট্যাক্স সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করতে হবে, এটা কিন্তু নন রিফান্ডেবল। নিচে চলে আসবেন, এখানে প্যান নাম্বারটা আপনি বসাবেন, যে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন সেই প্যান নাম্বারটা বসাবেন। বসানোর পর নিচে আধার নাম্বার বসাবেন, এখানে আধার নাম্বার বসাবো। প্যান আধার কার্ড বসানোর পর ভ্যালিডেট অপশন পাবেন, নিচে ভ্যালিডেট অপশনের ওপর ক্লিক দিবে। ভ্যালিডেট অপশনে ক্লিক দিলে একটা এখানে অপশন শো হবে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স। কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্সের ওপরে ক্লিক দেব। কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্সের উপরে ক্লিক দিলেই পুনরায় একটা পে ট্যাক্সের একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানে আপনার প্যান নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং কনফার্ম প্যান নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং নিচে এটা দেখতে পাচ্ছেন মোবাইলে একটা ওটিপি যাবে, সেই নাম্বার এখানে একটা বসাতে হবে এখানে মোবাইল নাম্বারের ঘরে। তো এখানে আমি প্যান নাম্বার বসে এখানে টাইপ করে নেব। প্যান নাম্বার টাইপ করার পর কনফার্ম প্যান নাম্বারের ঘরে পুনরায় প্যান নাম্বারটি এখানে টাইপ করে দেব। পুনরায় কনফার্ম প্যান নাম্বারটি টাইপ করার পর নিচে যে মোবাইলে ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করে দেব। মোবাইল নাম্বার একটা এন্ট্রি করবেন, আপনার মোবাইলটা কিন্তু সঙ্গে রাখতে হবে, ওটিপি সেন্ড হবে। ওটিপি মোবাইল নাম্বার বসানোর পর নিচে কন্টিনিউ বাটন পাবো, দেখবেন কন্টিনিউ বাটনে ক্লিক কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই যে নাম্বারটা আমি এখানে টাইপ করলাম সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে এবং তার টাইম নিচে এখানে শো হবে। মোবাইলে ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর নিচে কন্টিনিউ বাটনটি এখানে শো হবে। ওটিপি বসানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন শো হয়েছে এখানে। কন্টিনিউ বাটনে ক্লিক দেব। কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই পুনরায় দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ ওপেন হবে, ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক নিউ পেমেন্ট। তো পেমেন্ট করার জন্য এখানে কন্টিনিউ করতে হবে। এখানে আপনার প্যান নাম্বার শো হবে এবং নামটি এখানে শো হবে। ফার্স্ট নেম দেওয়া থাকবে এবং মানে ক্রস দিয়ে লাস্ট নেমের অক্ষরটা দেওয়া থাকবে, লাস্ট নেমের প্রথম অক্ষরটি দেওয়া থাকবে এবং লাস্ট অক্ষরটি দেওয়া থাকবে। এখানে নামটা একবার দেখে নেবে, দেখার পর কন্টিনিউ বাটনে ক্লিক দেবে। কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই পুনরায় আবার একটা পেজ এখানে ওপেন হবে, দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক দিলেই পুনরায় ই পে ট্যাক্সের একটা পেজ ওপেন হবে। এখানে আপনার প্যান নাম্বার দেওয়া থাকবে এবং নিচে একটা অপশন পাবেন ইনকাম ট্যাক্স, এই লেখাটির উপরে কিন্তু ক্লিক দিতে হবে। ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছেন এখানে ইনকাম ট্যাক্সের নিচে প্রসিড অপশন পাবেন। এখানে প্রসিড অপশানে অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স লেখা থাকবে, তার নিচে প্রসিড অপশন লেখা থাকবে, এই অপশনের উপর ক্লিক দিবে।
নতুন একটা নিউ পেমেন্টের একটা পেজ ওপেন হবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা বক্স হবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করতে হবে। ক্লিক করলেই সবথেকে উপরের দিকে যে অপশনটি 2024-25 যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক দিবেন এবং নিচে অ্যাসেসমেন্ট ইয়ারটি কিন্তু 2024-25 এখানে সিলেক্ট হয়ে আছে এবং তার ডান দিকে টাইপ অফ পেমেন্ট মাইনর হেড এই বক্সের উপরে ক্লিক দিবে। দেওয়ার পর বিভিন্ন অপশন এখানে শো হবে। তার নিচে একটা অপশন পাবেন আদার রিসিপ্ট 500 দেখতে পাচ্ছেন এখানে এই আদার রিসিপ্ট 500-এর উপরে ক্লিক দেবে। ক্লিক দেওয়ার পর এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং তো নিচের দিকে স্ক্রল করবেন, নিচে অপশন পাবেন এখানে সাব টাইপ অফ পেমেন্ট। তো এখানে ফি ও ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, এখানে এই অপশনটির উপরে ক্লিক দেবেন। ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড ডিলে লিঙ্ক করার জন্য এই অপশনটি ক্লিক দিলে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। এখানে পুনরায় একটা পেজ ওপেন হবে। এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন এখানে 1000 টাকা ₹1000 অনলি এখানে কাটা হবে। তা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর পেমেন্টে একটা গেটওয়ে পেজ এখানে ওপেন হবে। আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব এবং এসবিআই ব্যাঙ্কটি আমি সিলেক্ট করে নেব। পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। ঠিক করার পর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপনি চাইলে অন্য ব্যাঙ্কও সিলেক্ট করতে পারেন। কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। এখানে পুনরায় প্রিভিউ একটা অপশন আসবে, চাইলে আপনি এডিট করতে পারেন। যদি অ্যাসেসমেন্ট ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার যদি এখানে রং এন্ট্রি টাইপ করে থাকেন তাহলে এখানে এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। তো নিচে স্ক্রল করবেন, একটা পে নাও বাটন পাবেন, দেখতে পাবেন এখানে পে নাও বাটনের উপরে ক্লিক দেবেন। পে নাও বাটনের উপরে ক্লিক দিলেই পুনরায় একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের একটা পেজ এখানে ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর একটা চেকবক্স পাবেন। চেকবক্সে সেখানে ক্লিক করে নেব, আই এগ্রি টু টার্ম অ্যান্ড কন্ডিশন। চেকবক্সে ক্লিক করে সাবমিট টু ব্যাঙ্ক, দেখতে পাচ্ছেন এখানে সাবমিট টু ব্যাঙ্কের উপরে ক্লিক দিলেই এখানে একটা ব্যাংকের একটা পেজ এখানে ওপেন হয়ে আসবে, নেট ব্যাঙ্কিং বা এখানে আদার পেমেন্ট মেথড। তো আমি এখানে যেহেতু ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি করব সেখানে ইউপিআই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেব। ইউপিআইয়ের উপরে ক্লিক করলেই এখানে পুনরায় একটা পেজ ওপেন হবে। নিচের দিকে এখান থেকে অ্যামাউন্ট 1000 টাকা এবং নিচের দিকে স্ক্রল করব, প্লিজ সিলেক্ট ভিপিএ এবং কিউআর কোড। তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব। কিউআর কোডটি সিলেক্ট করলেই রিমিটার্স ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে ₹1000 এবং কিউআর কোড শো হবে। তো আমি কিউআর কোডটি ফোনপে থেকে স্ক্যান করে নেব। ফোনপে থেকে আমি পেমেন্টটা করব। ফোনপে থেকে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করে নিয়েছি এবং এখানে পে থ্রু পেমেন্টে ক্লিক করে আমি পেমেন্টটি কিন্তু 1000 টাকা আমি ফোনপে থেকে দেখুন পেমেন্ট করে দিলাম। পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এখানে কিন্তু পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। তো এখানে পেমেন্টটি কিন্তু সাকসেস হয়ে গেল এবং ওকে বাটনে আমি ক্লিক দেবো। ওকে বাটনে ক্লিক দিলেই আপনার এই পেজটি কিছুক্ষণ সময় নেবে। সার্ফিং হওয়ার পর এখানে একটা পেজ পুনরায় ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এখানে দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, ইউ ক্যান ডাউনলোড দ্য চালান রিসিভড বাই ক্লিকিং। ডান দিকে ডাউনলোড বাটন পাবেন, এখানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি প্রিন্ট করে রাখবেন এই রিসিপ্টটি। পুনরায় আমি হোম পেজে চলে যাব, ইনকাম ট্যাক্স ফাইলের হোম পেজে আসবো। আসার পর এখানে একটা অপশন পাবেন লিঙ্ক আধার, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আধার উপর ক্লিক দিবেন। লিঙ্ক আধার অপশনের উপরে ক্লিক দিলেই প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যে পেজ পুনরায় একটা এখানে ওপেন হবে। প্যান আধার লিঙ্কের যে পেজ এখানে ওপেনে চলে এসছে। তো এখানে প্যান নাম্বারটি যেখানে লিঙ্ক আধার দেখছেন এখানে প্যান নাম্বারটি পুনরায় এখানে এন্ট্রি করব এবং আধার কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করব। তো যে প্যান নাম্বারের উপরে পেমেন্টটি আমি করলাম সেই প্যান নাম্বারটি এখানে এন্ট্রি করব। প্যান নাম্বার এন্ট্রি করার পর পুনরায় আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করব। এখানে আধার কার্ড নাম্বার এন্ট্রি হয়ে গেলে ডান দিকে একটা অপশন এখানে শো হবে, দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেট বাটনে আপনি ক্লিক দিবেন। ভ্যালিডেট বাটনে ক্লিক দিলে এখানে ইউর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড, প্লিজ ক্লিক অন কন্টিনিউ টু প্রসিড উইথ সাবমিশন অফ আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট। পেমেন্ট কিন্তু আপনার ভেরিফাই হয়ে গেছে এবং প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য যে রিকোয়েস্ট আপনাকে সেন্ড করতে হয় সেটা কিন্তু আপনি এখানে আপনাকে কন্টিনিউ করে সেন্ড করতে হবে। তো নিচে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে চালান সিরিয়াল নাম্বার এখানে শো হবে। কনফার্ম একবার কনফার্ম করে চেক করে নেবেন। এখানে চালান সিরিয়াল নাম্বার এখানে শো হবে, বিএসআর কোড দেখতে পাচ্ছেন এখানে শো হবে, চালান সিরিয়াল নাম্বার শো হবে, বিএসআর কোড এখানে শো হবে, অ্যামাউন্ট 1000 টাকা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট 1000 টাকা এখানে 1000 এখানে শো হচ্ছে এবং ডেট অফ পেমেন্ট কত তারিখে পেমেন্ট করছে এই ডেটটা এখানে শো হবে। তো নিচে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক দিলে পুনরায় একটা পেজ ওপেন হবে। এখানে আমার প্যান নাম্বার এবং আধার নাম্বার এখানে শো হবে। নিচে নেম অ্যাজ পার আধার এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। তা আপনার নেম অ্যাজ পার আধার কার্ডে যে নামের স্পেলিং আছে সেই নামের স্পেলিং কিন্তু এখানে সেম টু সেম এখানে টাইপ করে দেবেন। প্যান কার্ডে আধার কার্ডে যে নাম আছে আপনার নামের স্পেলিং সেই নামটি কিন্তু সেম টু সেম এখানে টাইপ করে দেবেন। টাইপ দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। পুনরায় মোবাইলে একটা ওটিপি যাবে,
মোবাইল নাম্বার একটা এখানে টাইপ দেব। মোবাইল নাম্বার টাইপ দেওয়ার পর নিচে দুটো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে দুটো অপশন, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, এখানে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড, এবং তার নিচে আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস। তো এই নিচের যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচে উপরে অপশনটি ক্লিক করবেন না, আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এই অপশনটির ওপরে আপনি ক্লিক দিবেন। নিচে যে অপশনটি শো হচ্ছে এখানে আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এই অপশনটির ওপরে ক্লিক দিয়ে টিক করে আপনি লিঙ্ক আধার অপশনের ওপরে ক্লিক দেব। লিঙ্ক আধার অপশনের ক্লিক দিলেই মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে। দেখেন পুনরায় মোবাইলে এখানে ওটিপি সেন্ড হয়েছে। মোবাইলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে ওটিপির ঘরে বসাতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা বসিয়ে দেবো। বসানোর পর নিচে ভ্যালিডেট অপশনটি শো হবে। এখানে ওটিপি বসানো কমপ্লিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট বাটনটি শো হয়ে গেল। তো এই ভ্যালিডেট বাটনের ওপরে ক্লিক দেব। ভ্যালিডেট বাটনের ওপর ক্লিক দিলেই এখানে প্যান আধার লিঙ্কের যে রিকোয়েস্ট পেজ সেখানে একটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে ইওর প্যান, দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, এখানে পেজটি ওপেন হয়ে চলে এসছে। এখানে লেখাটি ভালো দেখতে পাচ্ছেন, এখানে আমি পড়ে শোনাচ্ছি। ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন। তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য যে রিকোয়েস্ট সেটা কিন্তু রিসিভ হয়ে গেছে এবং এটা সেন্ড ফর ভ্যালিডেশনের জন্য এটা পাঠানো হয়েছে। তো এর নিচে এখানে এটা রিকোয়েস্ট পাঠানোর পর এখানে প্লিজ চেক দ্য স্ট্যাটাস আফটার 48 আওয়ার্স ফর ক্লিকিং দ্য লিঙ্ক আধার স্ট্যাটাস। তো আপনি এখানে পুনরায় প্যানের যে হোম পোর্টাল সেখানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর পর 48 ঘন্টার পর আপনি এখানে হোম পোর্টালে আসার পর লিঙ্ক আধার স্ট্যাটাস যে অপশন পাবেন, এখানে এসে আপনি 48 ঘন্টা রিকোয়েস্ট পাঠানোর পর 48 ঘন্টা পর কিন্তু আপনি চেক করবেন। এখানে পুনরায় প্যান নাম্বার এবং আধার নাম্বারটি এখানে বসাবেন। পুনরায় প্যান কার্ড আধার কার্ড নাম্বার বসানোর পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশন এখানে শো হবে নিচে। আমি এখানে প্যান নাম্বারটি এখানে বসাবো। পেমেন্ট করার পর কিন্তু রিকোয়েস্ট পাঠানোর 48 ঘন্টার পর কিন্তু এটা চেক করতে হবে স্ট্যাটাসটা। দেখতে পাচ্ছেন এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপরে ক্লিক দিলেই এখানে ইউর প্যান নাম্বার এত ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার নাম্বার, এখানে আধার নাম্বার শো হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যানের সঙ্গে আধার কার্ডটি কিন্তু অলরেডি লিঙ্ক হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাকে দেখালাম। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য মানে 1000 টাকা যে পেমেন্ট কীভাবে কাটাবেন, 1000 টাকা পেমেন্ট কমপ্লিট করার পর সেটা কীভাবে রিকোয়েস্ট আপনাকে পাঠাতে হবে, রিকোয়েস্ট পাঠানোর পর আপনি যখন 48 ঘন্টা পর আপনি স্ট্যাটাস চেক করবেন তখন দেখবেন এখানে প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই যেসব প্যান কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই তো আপনি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন 1000 টাকা পেমেন্ট করে। ভিডিও